কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে এই একটি আমল করুন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে যা দিবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অনেক সময় আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ আমাদেরকে এমন কষ্ট দেয় তা না যায় হজম করা, না যায় সহ্য করা। যখন আপনার কাছের মানুষ, প্রিয় মানুষ আপনাকে কষ্ট দিবে তখন প্রতিবাদ করতে যাবেন না, প্রতিশোধ নিতে যাবেন না। সব কিছুর প্রতিশোধ নিতে হয় না, কিছু বিষয় নীরবে আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। আল্লাহ তাআলা সময় মতো বিচার করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং যখন আপনাকে কেউ কষ্ট দিবে, আপনার সাথে প্রতারণা করবে, তখন আকাশের দিকে তাকিয়ে 11 বার এই একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। দীর্ঘ 40 বছর প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, একবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এক অন্তরঙ্গ বন্ধু জিজ্ঞেস করলো, কিভাবে আপনার চক্ষু নষ্ট হয়ে গেল, কিসে আপনার পিঠকে বাঁকা করে দিল? তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কেঁদে কেঁদে আমি আমার চক্ষু নষ্ট করে ফেলেছি, আর বিনিয়ামিনের দুঃখ কষ্ট বেদনা আমার পিঠকে বাঁকা করে দিয়েছে। সুতরাং যখন আপনাকে কেউ কষ্ট দিবে, আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে ধোঁকা দিবে, তখন আকাশের দিকে তাকিয়ে এই একটি দোয়া 11 বার পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আপনি যদি এই একটি দোয়া আকাশের দিকে তাকিয়ে 11 বার পাঠ করতে পারেন, যে আপনাকে কষ্ট দিয়েছে সে নিজেই এক পর্যায়ে আপনার কাছে এসে মাফ চাইতে বাধ্য হবে।